গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ, এনার ডাকেই সকালে ঘুম ভেঙেছে। সকাল সকাল 2 কাপ চা আর বিস্কুট এসে গেছিল। জানলা দিয়ে সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিলাম। আহা! বাই দ্য ওয়ে, এটা চেতনা ইকো রিসর্ট। আর যারা এই অপূর্ব সুন্দর ইকো রিসর্টের ভিডিওটা দেখেননি তারা ভিডিওটা অবশ্যই দেখুন। জঙ্গলের মাঝখানে এক দারুণ সুন্দর ইকো রিসর্ট। এর লিঙ্ক আমি আই বাটনের উপরে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। রেডি হয়ে লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম দর্শনে। তো আমাদের আজকে গন্তব্য, প্রথমে যাব কনক দুর্গা মন্দির, তারপরে যাব ঝাড়গ্রাম রাজবাড়ি আর একটা জুওলজিক্যাল পার্ক। আরও হয়তো অনেক কিছু দেখার আছে, চলুন গিয়ে দেখি কী কী আর দেখা যায়। আপনাদের সাথেও পুরো জার্নিটা আমি শেয়ার করছি। আর হ্যাঁ, ভিডিওটা দেখার আগে সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই টিপে দিন, কারণ আমি এরকম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর সুন্দর জার্নির অভিজ্ঞতা। এসে গেছি কনক দুর্গা মন্দির। এই হচ্ছে কনক দুর্গা মন্দিরের মেন গেটটা। আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা লাগে, আর বাইক পার্কিংয়ে বোধহয় 25 টাকা। কার পার্কিংয়ের জায়গা থেকে মন্দিরটা একটু ভিতরে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, একটু হেঁটে যেতে হয়। তবে দুধারে এই অপূর্ব চোখ জুড়ানো প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আরামসে পৌঁছে যাবেন মন্দিরের কাছে। মাঝে মাঝে বসার জায়গাও করা আছে। মন্দির চত্বরে ঢুকতেই সবার আগে দেখা মিলল এনাদের। এখানে কিন্তু প্রচুর হনুমান আছে। আর এই হচ্ছে কনক দুর্গা মন্দিরের সামনের অংশটি। ডুলুং নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি 500 বছর আগে রাজা গোপীনাথ তৈরি করেছিলেন। শোনা যায় রাজা কনক দুর্গার স্বপ্নাদেশ পেয়ে এই জায়গায় মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে নতুন কনক দুর্গা মন্দিরটি, যেখানে এখন দেবীর মূর্তি স্থাপন করা আছে। 2 ফুটের অপূর্ব সুন্দর দুর্গা মূর্তিটি পুরো সোনা দিয়ে তৈরি। আর দেবী এখানে অশ্বারোহিণী চতুর্ভুজা। মূর্তির ছবি তোলা এখানে বারণ, তাই মায়ের প্রতিরূপ এখানে দেখাতে পারলাম না। এখানে আসলে মন্দিরটিতে অবশ্যই আসুন। মায়ের মূর্তি দেখলে আপনাদের মন ভরে যেতে বাধ্য। আর এটি হচ্ছে সেই পুরনো কনক দুর্গা মন্দির, যেটি রাজা গোপীনাথ 500 বছর আগে তৈরি করেছিলেন। এটা এখন রিকনস্ট্রাকশন করা হচ্ছে। শোনা যায় নাকি বাজ পড়ে এই মন্দিরটি দুভাগ হয়ে গেছিল। তারপরেই এই নতুন কনক দুর্গা মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। আর এখানে একটা অতিথি নিবাসও আছে। আপনারা ইচ্ছা করলে এই অতিথি নিবাসেও বুকিং করে থাকতে পারেন। আর বুকিংয়ের জন্য এখানকার অথরিটির সাথে কথা বলে নিতে হয়। আর এইদিকে পুরনো মন্দিরের গা ঘেঁষেই বয়ে যেত ডুলুং নদী। এখন বছরের সাথে সাথে নদীটি মন্দির থেকে অনেকটি দূরে সরে গেছে। এই হচ্ছে সেই ডুলুং নদী। কথিত আছে যে আগে নাকি রাজার সময় এখানে নরবলি হতো, আর যতক্ষণ না রক্ত নদীতে এসে মিশত ততক্ষণ মার পুজো সম্পন্ন হতো না। নদীর ধারে এসেও কিন্তু আপনারা বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারেন। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। নদীর জলে পা ডুবিয়ে বসে থাকুন, চারিদিকে প্রাকৃতিক শোভা দেখুন, দুদিকে জঙ্গল, মধ্যিখান দিয়ে নদী বয়ে গেছে। এক অপূর্ব দৃশ্য। আপনারা না আসলে বা এই জায়গাটা না দেখলে জিনিসটা বুঝতে পারবেন না। এখানে অনেকক্ষণ সময় কাটালাম, এবার এখান থেকে ফেরার পালা। ফেরার পথে এই হনুমানদের অনেকগুলো কীর্তি ভিডিওতে ধরেছি, দেখুন কেমন লাগে। এবার আমরা যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ির দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে চিল্কিগড় রাজবাড়ির গেট, যেটি এখন প্রায় ভগ্নস্তূপই বলা চলে। ঢুকে পড়েছি চিল্কিগড় রাজবাড়ির অন্দরে। বাইরে থেকে দেখে যতটা ভগ্নদশা লাগছিল, ভেতর থেকে অতটা না। কিছু কিছু জায়গা সারিয়ে তোলা হয়েছে, কিন্তু অনেকটা জায়গায় ওই গাছপালা ভর্তি হয়ে আছে। এই মন্দিরটি যেমন খুব সুন্দর করেই সাজিয়ে তোলা হয়েছে। দরজা বন্ধ থাকার দরুন এর ভেতরে প্রবেশ করা গেল না। এদিকেও একটা মন্দির রয়েছে, কিন্তু এটিও প্রায় ভগ্নস্তূপ। এর দরজাটিও বন্ধ। একমাত্র এই মন্দিরটি ঠিকঠাকভাবে সারিয়ে তোলা হয়েছে।
এই মন্দিরটি রাধা মাধবের মন্দির এবং এখানে নিয়মিত পুজো করা হয়। যদিও গাছপালা প্রচুর জন্মে রয়েছে দেখাই যাচ্ছে, তবে এটি যে মাঝে মাঝে মেনটেনেন্স করা হয় সেটা বোঝা যাচ্ছে, তবুও রক্ষণাবেক্ষণের খুবই অভাব। এই হচ্ছে কোষ্ঠী পাথরের রাধা মাধবের মূর্তি। চলুন মন্দির দর্শন করতে করতে এই রাজবাড়ির ইতিহাসটা একটু জেনে নিন। 13 শতকের দিকে জগন্নাথ ধবলদেব জঙ্গলমহল আক্রমণ করেছিলেন। তিনি তখন স্থানীয় শাসককে একটি সহজ সংঘর্ষে পরাজিতও করেন। তারপর কয়েক দশক ধরে এখানে রাজত্ব করেন। এই যে কিছুক্ষণ আগে কনক দুর্গা মন্দিরের পাশে ডুলুং নদীটি দেখলেন, এই নদীটি আসলে সুবর্ণরেখা নদীর উপনদী। এই ডুলুং নদীর আর এক তীরেই এই রাজবাড়িটি তৈরি করা হয়েছিল তখনকার বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য। ধবলদেব বনের অভ্যন্তরে ডুলুং নদীর ওপরে তার এই দুর্গটি তৈরি করেছিলেন যাতে তার ব্যক্তিগত বাসস্থান জলের স্রোত দ্বারা সুরক্ষিত থাকে। এইটি হচ্ছে রাজপ্রাসাদের আরেকটি অংশ। স্ট্রাকচার কিন্তু অপূর্ব। তখনকার দিনে এত সুন্দর স্ট্রাকচার করে বানানো রাজবাড়ি সত্যি দেখার মতো। এর ভেতরটা অনেকগুলো ভাঙাচোরা ঘর রয়েছে, যেগুলি এখন দেখে মনে হচ্ছে দুষ্কর্মের জন্যই ব্যবহার করা হয়, কারণ ভেতরে অনেক ভাঙা মদের বোতল এবং আরো অনেক কিছুই পড়ে আছে এবং খুবই নোংরা হয়ে পড়ে আছে। এই দিক থেকেও ওই রাধা মাধবের মন্দিরটি কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এই অপূর্ব নিদর্শন হয়তো আর কিছুদিনের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হবে। সত্যি এত বড় জায়গা রক্ষণাবেক্ষণ করা খুবই কষ্টকর। আর ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন, ওটিও রাজবাড়ির একটা অংশ এবং পাঁচিল দিয়ে ঘেরা। দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম, মনে হলো বড়সড় রাজবাড়ি কিন্তু ঢোকা বারণ। আর এই জায়গাটা পুরোটাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। আর এই বাচ্চাগুলোকে ক্রিকেট খেলতে দেখে আমারও ছোটোবেলায় ক্রিকেট খেলার কথা মনে পড়ল। খেলতে চেয়েছিলাম কিন্তু ওটা দিল না খেলতে। এই রাজবাড়ির এই অংশটি দোতলা এবং এখানে অনেকগুলো ঘর আছে। যদিও এগুলো এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, ভেতরে কী কাজ হয় বোঝা যাচ্ছে না। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, বাইরের পাঁচিল থেকে এই জায়গাটা অনেকটা ভেতরে, তারপরে আবার একটা পাঁচিল, আর পরে গিয়ে ওই রাজবাড়িটা রয়েছে। অ্যাকচুয়ালি বর্গীদের হাত থেকে বাঁচার জন্য অনেকটা দুর্গের টাইপের এই রাজবাড়িটি তৈরি করা হয়েছিল। মেন গেট থেকে বেরিয়ে এই ধ্বংসস্তূপটিও দেখতে পেলাম, অনেকগুলি থামের ওপর তৈরি। এটিও একটি রাজপ্রাসাদের অংশই, যদিও এখন বোঝার উপায় নেই। চিল্কিগড় রাজবাড়িকে এবারের মতো বিদায় জানিয়ে এবার আমরা যাব জুওলজিক্যাল পার্ক। এইটাই সেই ডুলুং নদীর ওপর দিয়ে একমাত্র সাঁকো যেখান দিয়ে এই রাজবাড়িতে যাওয়া যায়। রাস্তার দুধারে জাম্বুনি জঙ্গলের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম জুওলজিক্যাল পার্কের দিকে। রাস্তার দুধারে জঙ্গলটা এতটাই সুন্দর যে গাড়ি থামিয়ে নেমে পড়লাম। এই জঙ্গলের শোভা গাড়ির মধ্যে থেকে উপভোগ করা সম্ভব না। কিছুক্ষণ জাম্বুনির জঙ্গলে সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম জুওলজিক্যাল পার্কের দিকে। এই হচ্ছে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। এখানে পার হেড টিকিটের মূল্য 25 টাকা, আর আমার ক্যামেরার জন্য নিল 50 টাকা। এখানে ওই আই লাভ ঝাড়গ্রাম লেখা ট্যাগটা চোখে পড়লো। জুওলজিক্যাল পার্কের ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়ল এই ম্যাপটি। এই ম্যাপের মধ্যে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে কোন জন্তু কোথায় রয়েছে। তারপরে এই লম্বা লম্বা গাছগুলো চোখে পড়ল, আর এই লম্বা লম্বা গাছের ফাঁক দিয়ে ওই যে দেখা যাচ্ছে হরিণ। প্রচুর পরিমাণে হরিণ আছে এখানে। এই হচ্ছে সম্বর হরিণ। এই লম্বা লম্বা শিংমালা হরিণগুলো পুরুষ হরিণ, আর যেগুলোর মাথায় শিং নেই সেগুলো স্ত্রী হরিণ। এরা এখন মনের সুখে গাছের ডাল খেতে ব্যস্ত। আমরা কিছু পপকর্ন নিয়ে ঢুকেছিলাম, একটা দুটো এদের দেওয়াতে এরা টুকটুক করে খেয়েও নিল মনের সুখে। আর এই হচ্ছে বার্কিং ডিয়ার। এদেরকে মায়া হরিণ বা কাকর হরিণও বলা হয়ে থাকে। এরা খুব লাজুক প্রকৃতির হয়, যদিও এনাকে দেখে খুব একটা লাজুক মনে হচ্ছে না, আমাদের দিকে ড্যাব ড্যাব করে চেয়েই আছেন। ওই যে দূরে যিনি বসে আছেন উনি হচ্ছেন কৃষ্ণসার হরিণ। এদের শিংগুলো বেশ বড় হয়, আর এরা সাইজেও কিন্তু অনেকটাই বড় হয়।
বেশ কিছুক্ষণ হরিণ টরিণ দেখে আমরা ঢুকে পড়লাম সাপেদের ঘরে। ইনি হচ্ছেন কিং কোবরা। আমাকে দেখে ফনা মারার চেষ্টা করছিলেন, যদিও কাঁচের মধ্যে রয়েছে তো তাই খুব একটা ভয় লাগলো না। ইনি হচ্ছেন অজগর আসছে তেরের সেই অজগর। সাইজ দেখেছেন? মুখ তুলে কি একটা দেখার চেষ্টা করছে, বোধহয় আমাকে। এনারাও অজগর, ভালো করে দেখুন। এখানে কিন্তু দুখানা অজগর নিজেদের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে বসে রয়েছে। সাপ থাকবে আর বেজি থাকবে না, তাই কখনো হয়? সাপ দেখে বেরিয়ে আসতে দেখি ইনি আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। এনারা হচ্ছেন লালমুখ বানর। বানরদের পাশ কাটিয়ে চলে আসতেই দেখা পেলাম এনার। ইনি হচ্ছেন বাজ পাখি, পৃথিবীর সবচেয়ে ধুরন্ধর শিকারী। বাজ পাখিদের সাথে একই খাঁচাতে রয়েছেন ইনি হচ্ছেন গরুড়, সেই রামায়ণের গরুড়, যিনি কিনা সীতাহরণের সময় রাবণের সাথে যুদ্ধ করেছিলেন। এনাকে বাংলায় শকুর আর ইংরাজিতে ভালচারও বলা হয়। এত বড় পাখি আমি অন্তত আমার জন্মে দেখিনি। সাইজ দেখেছেন? ডানাগুলোই কয়েক ফুট। আর ইনি হচ্ছেন হাড়গিলা পাখি, যিনি নাকি মরা হাড়ও হজম করে নেন। পৃথিবীতে এদের সংখ্যা এখন খুবই কম। আর ইনি হচ্ছেন বনবিড়াল। নাম শুনেছেন নিশ্চয়ই, বাঘের মাসি। বাঘের নামেই চলে আসলেন এনারা। এখানে চারখানা চিতাবাঘের বাচ্চা রয়েছে, নিজেদের মধ্যে মহা আনন্দে খেলে বেড়াচ্ছে। আর ওই যে দূর থেকে বসে ওনাদের উপর নজর রাখছেন ওনাদের পিতাশ্রী। এনার খাওয়া দাওয়া কমপ্লিট, ইনি এখন দিবানিদ্রা যাওয়ার চেষ্টা করছেন। আর ইনি হচ্ছেন হায়না মাসি, খেয়ে দিয়ে আরামে ঘুম দিচ্ছেন। এনাকে চিনতে পারছেন? ইনি হচ্ছেন ভালুক মামা, টহল দিতে বেরিয়েছেন। ইনি হচ্ছেন আর একজন, নিচে শুয়ে শুয়ে আরামের ল্যাদ খাচ্ছেন। আর এই যে খরগোশ মামা, চুপচাপ শাকসবজি খেতে ব্যস্ত। আর ইনি হচ্ছেন সাদা খরগোশ, ইনি কিছু একটা করার চেষ্টা করছেন। ওমা, চুমু খেতে গেলেন যা। খরগোশ থাকবে আর কচ্ছপ থাকবে না, তাই কি হয়? ইনি হচ্ছেন সেই কচ্ছপ, অনেক কষ্টে জল থেকে ওনার চেষ্টা করছেন। ইনি হচ্ছেন নীলগাই, আর এক প্রজাতির হরিণ। আসলে এদের গায়ে সূর্যের আলো পড়লে অনেকটা নীলচে নীলচে দেখায়, একটু ভালো করে দেখুন, তাই এদেরকে নীলগাইও বলা হয়ে থাকে। এখানেও বেশ কিছু হরিণ আছে। এই জায়গাটা অনেকটা ওই উড়িষ্যার নন্দনকাননে যারা গেছেন অনেকটা সেরকম। অনেকগুলো খোলা জায়গার মধ্যে এই জীবজন্তুগুলোকে রাখা হয়েছে। সব দেখাতে পারলাম না, আরও অনেক জীবজন্তু রয়েছে। তবে আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মেনটেনেন্সের একটু অভাব লক্ষ্য করলাম। যাই হোক, আপনারা এখানে আসুন, আসলে আশা করি খুবই ভালো লাগবে। এই কয়েকটা জায়গা দেখে আসতে আসতেই প্রায় বিকেল হয়ে গেছে, খুব জোর খিদে পেয়েছে, তাই এসেই আগে লাঞ্চটা সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে এই রিসর্টের মধ্যে থেকেই এই অপূর্ব সূর্যাস্তটা চোখে পড়ল, দেখে মন সত্যিই ভরে গেল। সন্ধেবেলা আমরা একটু বারবিকিউয়ের ব্যবস্থা করেছিলাম। এনারা আগুন টাগুন জ্বালিয়ে দিলেন, আর আমরা খাটিয়া পেতে চেয়ার পেতে বসে এই একটু হালকা গান বাজনা করলাম, একটু নিজেদের মধ্যে আনন্দ করলাম। আর সঙ্গে নিয়েছিলাম চিকেন কাবাব আর ওই পেঁয়াজি, খেতে সত্যি খুব ভালো ছিল। ওগুলো দেখিয়ে আপনাদের আর বেশি লোক দেখালাম না। আমাদের ডিনার কমপ্লিট, তাতে নিয়েছিলাম রুটি আর সেই দেশি চিকেন। যাই হোক, আজকেই আমাদের এখানে শেষ রাত, আমরা কালকেই আবার এখান থেকে বেরিয়ে পড়ব। আরও একটা কথা বলে রাখি, ঝাড়গ্রাম কিন্তু একদিনে ঘোরার জায়গা নয়, আমরা কিছুই প্রায় দেখিনি। বেলপাহাড়ি এবং আরও অন্যান্য দর্শনীয় স্থান বাকি রয়ে গেল, তাই ঠিক করেছি আবার আসবো ঝাড়গ্রাম। গুড মর্নিং, আজকেই আমাদের এখানে শেষ দিন। সকাল সকাল এরা আমাদের দিয়ে গেছিলো খেজুর রস, 80 টাকা করে লিটার।
সকাল সকাল লুচি তরকারি খেয়ে আমরা যাওয়ার জন্য রেডি। আর যাওয়ার আগে বোন একটা ছোট্ট নাচের ভিডিও করেছিল, সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আরও একটা কথা বলে রাখি, এই চেতনাইক্য ভিলেজের খাওয়া দাওয়া যেমনি দারুণ, তেমনি এখানকার লোকের আতিথেয়তা। আমরা কিন্তু মুগ্ধ। আপনারা আসলে অবশ্যই এখানে এসে একবার ট্রাই করে দেখে যেতে পারেন। আমি তো অবশ্যই রিকমেন্ড করব। আমাদের ঝাড়গ্রাম ঘোরা কমপ্লিট। ফেরার পথে আবার সেই জম্বনির জঙ্গলে দাঁড়িয়ে একটু রাস্তার জঙ্গলটা উপভোগ করে নিলাম। কোলাঘাটের উপর দিয়ে ফিরবো আর শেরি পাঞ্জাবে লাঞ্চ করব না, তাই কখনো হয়? তাই আমরা শেরি পাঞ্জাবে দাঁড়িয়ে পড়লাম। অর্ডার করলাম চিকেন ভর্তা, তন্দুরি রুটি আর চিকেন কষা। স্বাদ সেই আগের মতোই অপূর্ব। লাঞ্চ কমপ্লিট, এবার আমরা বাড়ির পথ ধরলাম। আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট। আবার নতুন জায়গা যাব, নতুন ভিডিও নিয়ে আসব, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করুন, আর শেয়ারও করুন আপনাদের বন্ধুদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।